কি হয়েছিল ঘটনা? তুমি তো এতদিন তো নিখোঁজ আছিলা। আমার স্বামী আমার শাশুড়ি খুবই অত্যাচার করতো, 4 বছর ধরে করতো। তো আমি কোনোদিনও সাহস পাইছি না কোনের। তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি থেকে বাইরেছি। অতিরিক্ত হওয়ার বলতে আমার এই দাও দিয়ে গেছে মারতো, তারপরে আমার শাশুড়ি মারছে, আমার হাজবেন্ডও মারছে। তোমার হাজবেন্ডের নাম কি? অভিজিৎ দাস, কোন জায়গাতে বাড়ি তার? শেখেরপুর পাণ্ডবপুর। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে তারপর? তারপরে মারধর করতো, কইতো তোর মা জিনিসপত্র দিছে না বিয়ের সময়, যা ওখানে পাখির বাড়িতে জিনিসপত্র লইয়া আমার কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু মামার বাড়িতে যাইতে দিছে না, কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু একমাত্র বাবার বাড়িতে যাতে দেয়। যা তোর বাবার বাড়ি থেকে যায় জিনিসপত্র লইয়া, গলার সেল লইয়া, এইটা লইয়া হিটা লইয়া, এমন করে মারধর করতো। তারপরে একদিন জাল লইয়া গেছে মারতো। তারপরে আমার কইছে কত প্রাণে মারালাম, এই মতো হুমকি টুমকি দিত প্রায় সময়। এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিলাম, আমার প্রাণের ভয়ে আমি বাড়ি ছাড়ছি। কোন জায়গাতে আসিলা? আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। আচ্ছা, তো এরপরে এখান থেকে তুমি কিভাবে আসো? এখান থেকে আমি নিউজে পত্রিকার মধ্যে দেখা, তারপরে আমি আমার মামারে ফোন করছি, তারপরে তারা গিয়ে সেরা আনছে। আচ্ছা, তো তুমি কি মানে তোমার স্বামীর বিরুদ্ধে কি মামলা করছো? হ্যাঁ, আজকে আমি স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে মামলা করছি। আচ্ছা, আমার অনেক অত্যাচার করতেছে, আমি আর তো সহ্য করতে পারতেছি না। বাধ্য হয়ে আমি প্রাণের ভয়ে আজকে গিয়ে সেরা মামলা করেছি। তোমার শাশুড়ির নাম কি? কমলা দাস। এখন কোন জায়গাতে আইছো তুমি? এখন আমি আমার মামার বাড়িতে আছি, কাঞ্চনমালা। আচ্ছা, এখন কি চাও তুমি বিষয়টা নিয়ে? আমি চাই আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের যাতে আমার এই অত্যাচারের কঠোর শাস্তি পাক, আমার মতো কোনো মেয়ে যাতে এমন তোর কষ্ট না পাক ফোনের বিরুদ্ধে আর জিনিসপত্র লেগে। তোমার বিয়ে হয়েছে যে কত বছর হইব? আজকে 4 বছর হয়ে গেছে। 2020-তে বিয়ে হয়েছে, 2 মাসে 31 তারিখ করোনার সময়। তোমার নাম কি? প্রিয়া সরকার।